আমরা খুব শিগগির দেশব্যাপী বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। দেশ জুড়ে চাঁদাবাজের সংখ্যা কত এর সঠিক হিসাব মেলানো খুবই দুষ্কর। তবে সারা দেশে শীর্ষ চাঁদাবাজ 651 জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই দাবড়ে বেড়াচ্ছে 324 জন চাঁদাবাজ। এদের বড় একটি অংশ শুধু চাঁদাবাজিই নয়, মাদকসহ বহুমাত্রিক অপরাধের সঙ্গে জড়িত। তবে অবাক করা তথ্য হলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুত করা এই খসড়া তালিকার অর্ধেকই বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সংশ্লিষ্টরা বলছে সারা দেশে সক্রিয় চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান। 4 মার্চ ডিএমপির সদর দপ্তরে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজ ও সশস্ত্র সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই রাজধানী ঢাকা থেকে দেশব্যাপী অভিযান শুরু হবে। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। বর্তমানে সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনমনে স্বস্তি প্রদান করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই জন্য পুলিশের ভূমিকা অগ্রগণ্য, আমরা সবাই জানি। যেহেতু বাংলাদেশে বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু এবং সেই হিসাবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করব। আমি সবার মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়েছি, তারা সবাই সংকল্পবদ্ধ। র্যাব সদর দপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে চাঁদাবাজ মাফিয়ার সংখ্যা অন্তত 651 জন। ব্যাটালিয়ন ভিত্তিক তালিকায় র্যাব 11 এলাকায় সর্বোচ্চ 110 জনের নাম রয়েছে। এছাড়া র্যাব 12-তে 63 জন, র্যাব 1-এ 61, র্যাব 6-এ 59, র্যাব 7-এ 52 এবং র্যাব 4-এ 42 জন অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যান্য ব্যাটালিয়নেও উল্লেখযোগ্য সংখ্যক চাঁদাবাজ রয়েছে, যা সারা দেশে সংগঠিত চাঁদাবাজি চক্রের বিস্তৃতি নির্দেশ করে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। তারা তাদের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছেন। র্যাব অপরাধীকে অন্য কোনো পরিচয়ে বিবেচনা করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, এ পর্যন্ত খসড়া তালিকায় যাদের নাম উঠেছে তারা রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালী। তবে বিগত ফ্যাসিস্ট আমলের অনেকেই বর্তমানে এই প্রভাবশালীদের প্রশ্রয়ে রয়েছেন। স্থানীয় পর্যায়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছেন তারা। ফলে অভিযানে রাজনৈতিক চাপ মোকাবেলা করাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, তালিকায় থাকা ব্যক্তিরা রাজধানীর সহ দেশের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন, বাসস্ট্যান্ড, মহাসড়ক ও লঞ্চঘাটে টোলের নামে হাওর এলাকায় পলাতক শীর্ষ সন্ত্রাসী ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নামে নানা কায়দায় চাঁদাবাজি করে আসছে। থানা পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ এর বিভিন্ন ইউনিট সহ একাধিক গোয়েন্দা সংস্থা পৃথকভাবে তালিকা প্রস্তুত করছে। ইতিমধ্যে এসব তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া শুরু হয়েছে। ডিএমপির ক্রাইম বিভাগের তালিকা অনুযায়ী রাজধানীর 50 থানায় অন্তত 324 জন চাঁদাবাজ সক্রিয় রয়েছে। এর মধ্যে তেজগাঁও বিভাগে সর্বোচ্চ 127 জন, মিরপুরে 42 জন, গুলশানে 39, উত্তরায় 41, ওয়ারীতে 21, মতিঝিলে 11, লালবাগে 24 এবং রমনা বিভাগে 19 জন রয়েছে। থানাভিত্তিক হিসেবে তেজগাঁও এলাকায় সবচেয়ে বেশি চাঁদাবাজ সক্রিয়।
কারওয়ান বাজার, ফার্মগেট সহ বিভিন্ন স্পটে প্রায় 40 জন চাঁদাবাজের দৌরাত্ম্য রয়েছে। এছাড়া মোহাম্মদপুর এলাকায় 31 জন, তেজগাঁও শিল্পাঞ্চলে 30 জন এবং মিরপুরের দারুসালাম এলাকায় 26 জন চাঁদাবাজ সক্রিয় রয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে সারা দেশে চাঁদাবাজি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। চাঁদাবাজ যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।